আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গাইবান্ধায় ৩ গরু চোরকে পিটিয়ে মেরেছে ক্ষুব্ধ গ্রামবাসী। একজনের পরিচয় নিশ্চিত, চোরের উপদ্রবে রাতভর পাহাড়। দিনাজপুর সদরের ১২ কিলোমিটার এলাকায় সড়ক ও জনপথের অভিযান ছাড় দিয়ে উচ্ছেদ করায় ব্যবস্থা। বৃষ্টিতে আজও তলিয়ে আছে রাজশাহীর তানোর ও গোদাগাড়ির নিম্নাঞ্চল। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতির মুখে পড়েছে। নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি শিক্ষক কালচার, গুণগত শিক্ষা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা। প্রতিবেদন থামাতে রিপোর্ট। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে মেরেছে গ্রামবাসী। ভোরের দিকে নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গরু চুরি করে পালানোর সময় ধাওয়া দিয়ে ধরা হয় তাদের। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে মারা যায় তারা। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। গরু চুরির খবরে ভোরের দিকে উত্তেজনা ছড়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাসিরাবাদ গ্রামে। চোর সন্দেহে ৩ জনকে বেধড়ক পেটানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের, আরেকজন মারা যান হাসপাতালে। স্থানীয়রা জানায়, কৃষক আব্দুস সালাম মিয়ার বাড়ির গোয়াল ঘরের ইট খুলে 3টি গরু চুরি করে পালাচ্ছিল 8-10 জনের একটি দল। এ সময় বিষয়টি টের পায় বাড়ির লোকজন। তাদের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা, ধাওয়া দেয় চক্রটির সদস্যদের। গরু ফেলেই পিকআপ নিয়ে বাকিরা পালাতে পারলেও আটকা পড়ে 3 জন। এক পর্যায়ে তারা রাস্তার পাশে একটি পুকুরে ঝাঁপ দিয়ে লুকানোর চেষ্টা করে, তবে তাদের ধরে ফেলে বিক্ষুব্ধ গ্রামবাসী। অলকেটে গরু বাকি না, পরে আমি আশেপাশে চিল্লাচিল্লি করলাম যে আমার গরু চুরি নিয়ে গেছে। পরে আশেপাশে মানুষ বাড়াইলে পরে নাসিরাবাদ খুব হই হল্লা হইলাম। পরে ওখানে যা দিয়েছে চোর পুরো নামছে, অনেক মানুষ উঠছে, হাজার হাজার মানুষ নিয়ে দাঁড়িয়ে আছে, ইট পাথর নিক্ষেপ করতেছে। পরে আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে লোকগুলা মারা যায়। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় একাধিক গরু চুরির ঘটনায় আতঙ্কে আছেন তারা। গবাদি পশু হারানোর ভয়ে অনেকে রাত জেগে পাহারাও দিচ্ছেন। মানে আশেপাশে প্রায় 20-30 বাড়ি থেকে এর আগেও চুরি হয়েছে। সবাই তো ভয়ে আছে, আতঙ্কে। ভয়ে খালি তুগুর তুগুর করে, আল্লাহ কখন মেন গরু কোনা নিয়ে যা, আমরা কি করে খামো, ওই গরুই আমার সম্বল। গণপিটুনির খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে নেওয়া হয় থানায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলতেছে। চোরদের আইডেন্টিটি শনাক্তকরণের কাজ চলতেছে, সিআইডির একটা টিম কাজ করতেছে। আমরা ইতিমধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। এর আগে শনিবার ভোরের দিকে সুন্দরগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের গুলিতে শিপন নামে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার সহ নানা বিষয় নিয়ে নূরজাহানপুর গ্রামের শিপনের সাথে থোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল। এরই জেরে গতকাল রাতে শিপন গনি শাহমাজারের পাশে একটি হোটেলে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারী সহ 3 জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে নবীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের ঢাকায় পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিপনের। গুলিবিদ্ধ ইয়াসিন ও নূর আলমের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ আরও জানায়, শিপন ও রিফাত ডাকাতির সাথে জড়িত। ডাকাতের ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ছিল বলে ধারণা পুলিশের। অভিযুক্ত রিফাতকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পূর্ণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে ভোলায়, এমনটাই বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় সভায় যোগ দেন হাসনাত। সভা শেষে বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছে এনসিপি। এখন পর্যন্ত দলের সকল নীতি নির্ধারণ জনগণের কাছ থেকেই এসেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন, তাই ঘোষণাপত্রের বৈধতা দিতে তার প্রতি আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের যেমন সংস্কারের ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে।
দিনাজপুর শহরের 12 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। সকাল থেকে শুরু হয়েছে দখলকৃত জমি উদ্ধার কার্যক্রম। অভিযানের শুরুতে দখলদাররা আপত্তি জানালেও পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধান হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে শুরু হয় অভিযান। প্রথম দিন দিনাজপুর শহরের পুলহাট থেকে রূপম মোড় পর্যন্ত উচ্ছেদ করা হয় বিভিন্ন অবৈধ স্থাপনা। এর আগে সকালের শুরুতেই স্ক্যাভেটর, বুলডোজার সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। তবে আপত্তি জানায় স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। তাদের অনেকেরই দাবি, ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস ও ব্যবসা করছেন তারা। 22 ফিট রাস্তা এর আগে আমাদেরকে দিছে স্যার, আমাদের ঘরের বারান্দা পর্যন্ত। এখন বারান্দা ওভারটেক করে এখানে একদম চলে গেছে আমার শোয়ার রুম সহ। বিল্ডিং এ ব্যাংক আছে, এই কারণে আমাকে সময় দিয়ে যদি তাদের বৈধ কোনো পেপার থেকে থাকে তাহলে তারা নিয়ে নিক, আমাদের কোনো আপত্তি নেই। বর্তমান আমরা যে জায়গায় বসবাস করেছি বা ব্যবসা করতেছি সেটা আমাদের পৈতৃক সম্পত্তি, আর সামনে যেটা বেশি ছিল সেটা হচ্ছে সরকারি জমি। এরপর সম্মিলিতভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনায় বসে দুপক্ষ। আলোচনায় সড়ক প্রশস্তকরণের জন্য 120 ফুটের পরিবর্তে 85 ফুট প্রশস্ত এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এরপর সরে দাঁড়ায় দখলদাররা। অভিযানে সহযোগিতা করেন এলাকার ব্যবসায়ী থেকে সকল স্তরের মানুষ। আমরা যৌথভাবে এখানে আলোচনা সাপেক্ষে এখানে আজকে সিদ্ধান্ত উপনীত হয়েছি। বর্তমানে সড়ক জনপথ প্রশস্ত করতে 85 ফিট প্রয়োজন, সেই হিসাবে তাদেরকে আমরা আপাতত 85 ফিট ছেড়ে দিচ্ছি। 1942 সালে ব্রিটিশ সরকারের অধীনে এসব জমি অধিগ্রহণ করা হয়েছিল, তবে রেকর্ডভুক্ত হয়নি। সম্প্রতি জাতীয় ও স্থানীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সড়ক বিভাগের জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেয়ার প্রচার চালানো হয়। আগে থেকে বিজ্ঞপ্তি দেয়ায় গত 2 দিন ধরে অনেকেই নিজেদের স্থাপনা সরিয়ে নেয়। তবে ব্যবসায়ীদের দাবি, সিএস খতিয়ানের বাইরে কেবলমাত্র ম্যাপের উপর ভিত্তি করে উচ্ছেদ করলে অনেকেই নিঃস্ব হবে। দলিলকৃত জমি, খাজনা খারিজকৃত জমি, এই জমিগুলো ভোগ দখল করে আসতেছে। সেখানে আজকে 85 ফিট আমাদেরকে মানে উচ্ছেদ করা হচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্ট, এবং আমি মনে করি পুলহাট যে একটা বিজনেস হাব ছিল সেটিকে ভেঙে ফেলা হচ্ছে। সড়ক বিভাগ জানায়, সময় দেয়া সত্ত্বেও অবৈধ দখলদাররা স্থাপনা সরিয়ে না নেয়ায় শুরু হয় অভিযান। রোডসের রাইট অফ ওয়ে হলো 120 ফিট, 120 ফিট। হ্যাঁ, তো সেই হিসাবে আমাদের আপাতত আমাদের প্রজেক্টের জন্য 80 থেকে 85 ফিট লাগবে। সেজন্য আমরা 85 ফিটই এখন উচ্ছেদ করব। 12 কিলোমিটার এলাকায় চলবে উচ্ছেদ অভিযান। প্রথম দিনে মূল বাণিজ্যিক এলাকার 1.5 কিলোমিটার অংশ উদ্ধার হয়েছে। আগামীকাল আবারও শুরু হবে অভিযান। সাবরিনা লিজা, যমুনা নিউজ।